হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এমএল রাইডার। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ঘুরেতে যখন সময় বাজে 7:46, তখন হচ্ছে আমি যাচ্ছি মিরপুর 10-এর উদ্দেশ্যে। কারণ মিরপুর 1-এ কোনো ট্রিপ পাইতেছিলাম না, কারণ হচ্ছে ঘরে বসেছিলাম অনেক টাইম, আধা ঘন্টার উপরে কোনো ট্রিপ ঢুকতেছিল না। এজন্য মিরপুর 10-এ যাচ্ছি, দেখা যাক কি হয়। আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা ওভারে যদি কোনো ট্রিপ ঢোকে তাহলে আমি আগেই জিজ্ঞেস করে নিব। তো যাই হোক, দেখা হচ্ছে একটা ট্রিপ পাওয়ার পরে। যখন বইতে বাজে 8:20, তখন মিরপুর 10 থেকে একটা কন্ট্রাক্টের ট্রিপ পেয়েছি। সে যাবে হচ্ছে মহাখালীতে। তো সেই কন্ট্রাক্টের ট্রিপটা নিয়ে যাচ্ছি হচ্ছে যাত্রীর গন্তব্যে। আর আমি গন্তব্য চিনি না, যাত্রীকে দিয়েই ম্যাপ সেট করিয়ে কিলোমিটার যেটা আসছে সেই অনুযায়ী ভাড়া দেখাইছে 160 টাকা। সেহেতু আমি যাচ্ছি 150 টাকার বিনিময়ে। আর আজকে হচ্ছে শুক্রবার, যে কারণে রাস্তাঘাট একটু ফাঁকা, বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এখন সময় বাজে 8:34। সেখানে আমার প্রথম রাইড কমপ্লিট, ভাড়া পেলাম 150 টাকা। সময় লাগছে একদম 12 মিনিট। 12 মিনিটে 8 কিলোমিটার রাস্তা চলে আসছি। এটাই ঢাকা শহর যদি জ্যাম না থাকে। অল্প একটু জায়গা, কিন্তু জ্যামের জন্য অনেক দূর মনে হয়। তো এখন বর্তমানে আছি হচ্ছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের কাছে। তো দ্বিতীয় নাম্বার ট্রিপটা যখন পাবো তখন আসতেছি আপনাদের মাঝে। তো ঘড়িতে যখন সময় বাজে 8:39, তখন হচ্ছে ওবার একটা কল ঢুকেছে। তো দেখি যাত্রীকে একটা কল দেই যে যাত্রী কোথায় যাবে, কারণ ওবারের ট্রিপ ভাই বোঝা যায় না যে কোথায় যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আমি কি আপনার লোকেশনে চলে আসলেই তো হবে? ওকে, আমি আসতেছি, আসসালামু আলাইকুম। তো আমার বর্তমান লোকেশন থেকে যাত্রীর পিক আপ লোকেশন হচ্ছে 500 মিটার। তো যাচ্ছি সেখানেই তার পিক আপ লোকেশনে। তো চলুন যাওয়া যাক, যাত্রীকে পিক আপ করি। এই যে ম্যাপের মাধ্যমে দেখাচ্ছে যে যাত্রী কোথায় আছে। তো এই ম্যাপ ধরেই যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, তো যাত্রীর পিক আপ লোকেশন থেকে যাত্রীর গন্তব্য হচ্ছে 4.5 কিলোমিটার। 104 টাকা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, হ্যাঁ চলেন। আপনারা জান তো ভাড়া, জানেন তো কত দেওয়া লাগে। যেটা ভাড়া সেটাই দিয়েন, সমস্যা নেই। যেটা ভাড়া সেটাই দিয়েন। 150 টাকা একটু কম হয়ে যায় না এটা? নেন, তবে একটু কম হয়ে যায় বুঝছেন। আচ্ছা, সমস্যা নাই। ঘড়িতে যখন সময় বাজে 8:54, তখন দ্বিতীয় নাম্বার যাত্রীকে নামিয়ে দিলাম। বসছেন ভাই? যমুনা ফিউচার পার্কে নামবেন না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ঘড়িতে সময় বেজেছিল 8:54, তখন হচ্ছে দ্বিতীয় নাম্বার যাত্রীকে নামিয়ে দেই, যাকে নিয়ে আসছিলাম হচ্ছে ওবারের মাধ্যমে। তার ফেয়ার দেখাইছিল হচ্ছে 104 টাকা। তো 104 টাকা নিতে নিতেই আরেকটা ভাই আসলো, যে যাবে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। সে হচ্ছে 150 টাকা ভাড়া অফার করছে। আর সে নাকি কিছুক্ষণ আগেও আসছে। কিলোমিটার দেখাইতেছে 11 কিলোমিটার। ভাড়া দিবে হচ্ছে কোনটাকে 150 টাকা। যদিও ভাড়াটা কম, কিন্তু রাস্তা ফাঁকার জন্য নিয়ে নিলাম, কিছু করার নাই, বসে থেকে লাভ নাই, ছোট শুক্রবার যেহেতু। তো বিজয় সরণির সিগন্যাল পার হয়ে গেলাম, মাত্র স্লো করছি, পাটাও নামাই নাই, এর মধ্যেই ছেড়ে দিছে। বাইরে ভাই, এতটা টাইম 80, 90, 95 এভাবে টেনে আসছি। যাত্রী ভয়ে, যাত্রী ভয়ে ভাই একদম শক্ত হয়ে বসে আছে। আল্লাহ, এমন রাস্তা ফাঁকা পাইলে বলেন টানতে নামন চায়, তাও আবার জিক্সার মনোটন নিয়ে।
ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফিজ। তো ঘড়িতে যখন বাজে 9টা 11 তখন হচ্ছে যমুনার ফিউচার পার্কে 3 নাম্বার রাইডটা শেষ করলাম। এখন পর্যন্ত কত টাকা ইনকাম হলো? প্রথম ট্রিপে পেয়েছি 150 টাকা, দ্বিতীয় ট্রিপে পেয়েছি 105 টাকা, আর এখন পেলাম 150 টাকা, 405 টাকা। এখন ঘড়িতে যখন সময় বাজে 9টা 11 তখন আমার ইনকাম গিয়ে দাঁড়িয়েছে 3টা টিপ দিয়ে 405 টাকা। দেখি পরবর্তী টিপ কয়টা বাজে আসে, সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। তো ঘড়িতে যখন সময় বাজে 9টা 24 তখন হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে কে ব্লক যাচ্ছি। এই যে ভিতরে আমি চিনি না, যাত্রী বলছে দেখিয়ে দিবে, ভাড়া 50 টাকা। আমি চলেন, চিনি, রাস্তাঘাটও চিনি, তো এখন যাচ্ছি সেই জায়গাতেই। ঠিক আছে ভাই, তো যাত্রীর থেকে নিলাম হচ্ছে 50 টাকা। ঘড়িতে যখন সময় বাজে 9টা 30, এটা হচ্ছে 4 নাম্বার ট্রিপটা কমপ্লিট করলাম। যখন ঘড়িতে সময় বাজে 9টা 31 তখন উবার একটা কল ঢুকেছে 300+ টাকার। তো সে যাবে কোথায় জানার জন্য কল দিতেছে, কিন্তু সে ধরতেছে না। তো ঘড়িতে সময় বাজে এখন হচ্ছে 9টা 32, তখন হচ্ছে আমি কে ব্লকে আছি, যে কে ব্লক রোড 17। রোডটা অনেক সুন্দর লাগতেছে। তো 4টা রাইড দিয়ে আমি ইনকাম করেছি 455 টাকা, আর চালিয়ে ফেলেছি 37 কিলোমিটার। ওবারে তো কল দিছে, এখন তো কল ধরতেছে না। তো ওবারে যেই কলটা ঢুকেছে সেটা তো কলটা রিসিভ করতেছে না, কি করব? কল দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে নেট ভালো না এই জায়গায়, টেলিটকে। আচ্ছা, আমি ওনারে সিমে কল দিই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি ওবার থেকে বলছিলাম। ভাই আপনি যাবেন কোথায়? ও ভাই, যাত্রাবাড়ির পরে? ভাই ওইদিকে তো আবার ফিরে আসা যায় না, বুঝছেন ভাইয়া, ফিরে আসা যায় না। আমি একবার গেছিলাম ভাই, আর ট্রিপ পাই নাই, আস্তে আস্তে তারপর চলে আসি একা একাই। যাওয়ার পরে আমি আর যাত্রাবাড়ির ওই সাইডে আর যাইতে চাইতেছি না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, দুঃখিত ভাইয়া, কিছু মনে করেন না। আচ্ছা, দেখছেন ভাই, যাত্রাবাড়ি, ওরা যাত্রাবাড়ি পার হয়ে আরও দূরে, আর ওবারে 300 টাকা প্লাস দেখেছে, তার মানে অনেক দূরে। আচ্ছা যাই হোক, এটা ক্যান্সেল করে দিই। এখন আছি কে ব্লকে। এইদিকে তো আজকে আর ট্রিপ মনে হয় সম্ভব না, কারণ আজকে ফ্রাইডে। তো এখন এখান থেকে বের হয়ে তারপর মেন রাস্তায় যাই, মেন রাস্তায় গিয়ে তারপরে ওয়েট করি। আর এখান থেকে যেতে যেতে যদি ট্রিপ পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। আর এখান থেকে বের হবো কিভাবে সেটাই তো জানি না রে ভাই। এদিকের পরিবেশ ভাই অনেক সুন্দর না, ন্যাচারাল, ঠান্ডা, কোলাহল নাই, কিছু নাই। এই যে বাতাসটা লাগতেছে না আমার গায়ে, এটা ভাই অনেক বেশি ঠান্ডা লাগতেছে ভাই। গাড়িটা দেখেন, জোস লাগতেছে না? পুরাই পাংখা। ঘড়িতে যখন সময় বাজে 9টা 58 তখন হচ্ছে একটা ওভারের মাধ্যমে কল পেয়েছি। যাত্রী যে 500 মিটার দূরে আছে, একটা টান দিলেই চলে যেতে পারবো। হ্যাঁ, রাস্তা ফাঁকা আছে। এই যে যাত্রী আমার একদম কাছে, এই যে এখনই ডাক দিবে, দেখেন। এখন ঘড়িতে সময় বাজে 10টা 06, তখন যাত্রীকে নিয়ে যাচ্ছি যাত্রীর গন্তব্যস্থলে। আর যাত্রীর গন্তব্যস্থল দেখাচ্ছে হচ্ছে এখান থেকে 10 কিলোমিটার। যাত্রী কোথায় যাবে আমি জানি না, কারণ ওবারে এটা দেখায় না। এটা হচ্ছে বসুন্ধরার আবাসিক এলাকা, একদম সোজা দেখাইতেছে, তার মানে 300 ফিট দিয়ে হয়তো বের হবে। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বের হয়ে তো এখন দেখি 300 ফিটে চলে আসলাম ভাই। আরে বাহ, খুবই সুন্দর একটা এরিয়া, ভালোই লাগতেছে। 136 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো ঘড়িতে যখন সময় বাজে 10টা 18 তখন হচ্ছে যাত্রীকে নামিয়ে দিলাম এই যে এয়ারপোর্টের অপোজিটে। তো 5 নাম্বার ট্রিপ দিয়ে আমার ইনকাম দাঁড়িয়েছে 595 টাকা। বর্তমান সময়ে এয়ারপোর্ট থেকে
ট্রিপ নেওয়াটা ভাই খুবই কষ্টসাধ্য, কারণ অনেক বাইকার এখানে। তো আমি যেহেতু অ্যাপে বাইক চালাই, সেহেতু আমি যদি উত্তরার দিকে একটু যাই তাহলে অ্যাপে কল পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আমি এজন্য উত্তরার দিকে যাচ্ছি, যখন ঘড়িতে সময় বাজে 10:25। তো উত্তরা যাওয়ার পরে যখন আমার ট্রিপ ঢুকবে, যদি আল্লাহ দেয়, তখন আপনাদের সাথে দেখা হবে। যখন ঘড়িতে সময় বাজে 10:29, তখন উবারের মাধ্যমে একটা কল ঢুকেছে। তো যাত্রী কই যাবে জানি না, ভাড়া দেখেছে 300 টাকার মতো। দেখি দেখি যাত্রী কই আছে। যাক, চলে আসছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে। তো ভাইয়া বলছিল এসকেএস ভবন, তো চলে আসছি এসকে ভবন। জি ভাইয়া, ওবার একটা কল দিয়েছিল এই 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 বাসা থেকে। কি নাম ভাই আপনি? আসসালামু আলাইকুম। তো ঘড়িতে যখন সময় বাজে 10:34, তো যাত্রীর পিক আপ লোকেশন থেকে যাত্রীকে নিয়ে যাচ্ছি মতিঝিলের উদ্দেশ্যে। ভাড়া দেখেছে 300 টাকা প্লাস। দেখা যাক কতটুকু যায়। জি ভাইয়া, বাসা ভাইয়া মিরপুরে। জি জি। আর কিলোমিটার দেখাচ্ছে হচ্ছে 21 কিলোমিটার, সময় লাগবে 23 মিনিট। তো দেখা যাক, রাস্তায় মনে হয় জ্যাম কম। কোন একটা ঝামেলা হয়েছে, অ্যাক্সিডেন্ট মনে হয়। অ্যাক্সিডেন্ট করছে, ভাগ্য ভালো কিছু হয় নাই। আল্লাহ ভরসা। এত কষ্ট করে বাইক রাইড করে হালাল উপায় ইনকাম করার চেষ্টা করে, তাদেরকে সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ। আমরা যেন সবসময় হালাল ইনকামের উপরে থাকতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। মগবাজার ফ্লাইওভারটা অল টাইম জ্যাম থাকে, আর আজকে দেখেন কি সুন্দর, মানে ফাঁকা, গাড়ি চলতেই আছে। এই মগবাজার ফ্লাইওভার উপরেই জ্যাম লেগে থাকে, আর সেখানে আজকে কি সুন্দর গাড়ি চলতেছে 51-তে, 52-তে, 65-তে, এরকম। তো ঘড়িতে যখন সময় বাজে হচ্ছে 11:03, তখন হচ্ছে আসি মতিঝিলের এই জায়গায়। আর উবারে ভাড়া দেখাইছে 360 টাকা। ওই ভাইটা আবার ব্যাক করবে যেখানে থেকে তাকে নিয়ে আসছি, একটু অপেক্ষা করতে বলছে। তো ঠিক আছে, আমার জন্য আরও ভালো। চা চা অফার করলো, আমিও নির্লজ্জার মতো হ্যাঁ করে দিলাম। কোনো ব্যাপার না, খাবার টাবার নিয়ে কোনো লজ্জা নাই। তো ওয়েট করি, তো দেখা হচ্ছে যাওয়ার সময়। হ্যাঁ আসতেছি ভাইয়া। যখন ঘড়িতে সময় বাজে 11:17, তখন হচ্ছে ভাইকে নিয়ে মতিঝিল থেকে আবার যাচ্ছে উত্তরার উদ্দেশ্যে, কারণ উনি আবার ব্যাক করবে। ঠিক আছে ভাই, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া ভাড়া দিছে হচ্ছে 620 টাকা। ঘড়িতে যখন সময় বাজে 11:46, তখন তাকে নামিয়ে দিই। আর হিসাবটা করে ফেলি, যোগ হচ্ছে 620 টাকা, 1215 টাকা ইনকাম। যখন ঘড়িতে সময় বাজে 11:46। এখন দেখি কয়টা টিপ দিলাম, 1 2 3 4 5 6টা। এখন তো আজকে নামাজের সময়, এখন মিরপুরে ঢুকতে হবে। দেখি আরেকটা টিপ যদি মিরপুরের পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। অনেকে না বলেন স্কুটি দিয়ে রাইড শেয়ার করা যায় কি না। এই যে দেখেন স্কুটি, ঠিক আছে, এই যে টিভিএস স্কুটি, এটা দিয়েও রাইড শেয়ার করতেছে। যেভাবে হোক ভাই তাড়াতাড়ি নামাজে যেতে হবে। ট্রিপ আর দরকার নাই ভাই, যা পাইছি আলহামদুলিল্লাহ, রিজিকে যা ছিল আলহামদুলিল্লাহ, এটাই ভালো। ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ক্লান্ত নাই ভাই, কোনো ক্লান্ত না আমি আজকে, কারণ হচ্ছে রাস্তা পুরো ফাঁকা, ধুমধাম শুধু গেছি আর আসছি। আর উত্তরা থেকে মতিঝিল যাওয়ার যে আপ ডাউন ভাড়াটা, এটা হচ্ছে আমাকে এগিয়ে দিয়েছে। এখন আমার বর্তমান ইনকাম হচ্ছে 1215 টাকা। বাইক চালিয়েছি 98 কিলোমিটার। ঘড়িতে এখন সময় বাজে 12:29। এখন আমি খালি যাচ্ছি। আমি কিন্তু উত্তরা যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে কিন্তু আমি একটা ট্রিপ পাইতে পারতাম, কারণ ওই দিকে ট্রিপ পাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে ভাই এত সময় নাই, না কাজ পরে করা যাবে ভাই, নামাজ গেলে নামাজ পাওয়া যাবে না। সেজন্য সড়ক পথে বিমানের ছোঁয়ায় যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে। আর জিক্সার মহাটন ভাই, এটা একটা মাল ভাই, টান দিলে পুরো পান হয়ে যায়। আয় রে আল্লাহ।